الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যার লাগিয়া অন্তরে মান সেই তো সোনা আর মদিনা যার লাগিয়া কান্দরে মন সেই তো সোনার মদিনা স্বপ্ন যুগে দেখতে পাবে স্বপ্ন যুগে দেখতে পাবে হলে তোহর দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আজকে শীতের জন্য মানুষজন অনেক কম। আজকে রজব মাসের দ্বিতীয় জুমা। এই রজব মাসটা হলো আরবি 4 মাসকে আল্লাহ সম্মানিত হিসাবে ঘোষণা করেছেন। এই সম্মানিত মাসের একটা মাস হলো রজব মাস। আরেক দিক থেকে ইবাদতের জন্য যে বীজ বপন করবেন সেই বীজ বপনের ইবাদতের বীজ বপনের মাস হলো রজব মাস। আপনি যদি
এই রজব মাসে আখিরাতের নেক আমলের কাজ করার জন্য, নেক আমলের জন্য কিছু কাজ করেন, নিয়ত করেন। আল্লাহর হাবিব আপনাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন, উম্মত যখন রজব মাস আসবে তখন তুমি এই দোয়া পড়তে থাকবে। তুমি নামাজে সবসময় মনে মনে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা ইলা সাওমে রমাদান। এই দোয়াটুকু পড়তে থাকবে। এর অর্থ আমি অনেক বলেছি যে আল্লাহ তুমি আমাকে রজব মাস বরকতময় করো, শাবান মাস বরকতময় করো, আর রমজান মাস পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দাও। বছরে একটি মাস হলো নিয়ামত লাভের মাস, আল্লাহর রহমত লাভের মাস, আল্লাহর মাগফিরাত পাওয়ার মাস। তো ওই যে মাস, সেই মাস আসার আগ থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে শারীরিক এবং মানসিকভাবে সেই মাসের জন্য। শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিতে হলে আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হলে আপনার মনোমন্দিরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসার জায়গা করে দিতে হবে। দ্বিতীয়ত, ইবাদতের প্রতি আপনার মনকে সবসময় নিয়োজিত করতে হবে। মসজিদের প্রতি, নামাজের প্রতি আপনার সবসময় মনকে লাগিয়ে রাখতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, রজব মাস হলো গুনাহ মাফ করার জন্য তুমি শুরু করো ইবাদত শুরু করো। রমজান মাসে তুমি, শাবান মাসে তুমি চোখের পানি ঢেলে সেই বীজে যে অঙ্কুরিত চারা হবে সেই চারাগুলিকে তুমি ভিজিয়ে নিড়ানি দিয়ে প্রস্তুত করো, যাতে রমজান মাসের খায়ের বরকত তোমার ঘরে আলহামদুলিল্লাহ উঠে। আর এই খায়ের বরকত যদি তুমি লাভ করতে পারো রমজানের মুবারকের, তাহলে তুমি রেদওয়ান নামক ফেরেশতা তোমাকে জান্নাতে নেওয়ার জন্য তোমাকে ডাকতে থাকবে। তুমি রমজানি রোজাদার হিসাবে ওই রেদওয়ান ফেরেশতা যেই দারওয়ান যেই গেটে থাকবে সেই গেট দিয়ে জান্নাতে তুমি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সেই জন্য ভাই আমার, আপনারা জানেন আমরা যারা কৃষিকাজ করি, খেতে খামারে কাজ করি বা চাকরি করি, তারাও জানি খেতে খামারে যারা কাজ করি তারা বীজ লাগাইলেই আমরা ফসল পেয়ে যাই না। সেই বীজে নিড়ানি দিতে হয়, একটা নির্দিষ্ট সময়ের পরে ফসল কেটে ঘরে উঠাইতে হয়। এখন ইরির মৌসুম, ইরি ধান লাগাতে হবে, জ্বালা বুনতে হবে, তারপরে ইরি ধান লাগাতে হবে, তারপরে হুইটার অথবা নিড়ানি দিতে হবে, তারপরে বৈশাখ মাসে আপনার গুলার মধ্যে ধান উঠবে। যিনি চাকরি করেন তারও একটা প্রিপারেশন থাকে, তিনি ম্যাট্রিক পাস করবেন, আইএ পাস করবেন, চাকরির জন্য ইন্টারভিউ দিবেন, সেই যোগ্যতা অনুসারে তারপর তার যদি রিজিক থাকে চাকরি হবে। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেমেটিক ওয়ে থাকে, নিয়মতান্ত্রিকতা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বছরে 12টি মাস দিয়েছেন। যে দিক থেকেই আপনি হিসাব করেন বছরে 12টি মাস, ইংরেজির দিক থেকে হিসাব করলেও বছরে 12টি মাস, আবার বাংলা মাসের দিক থেকেও যদি হিসাব করেন তাও বছরে 12টি মাস, চাঁদের দিক থেকে হিসাব করলেও বছরে 12টি মাস রয়েছে। এই যে 12 মাসে ভাগ করা হয়েছে, এই ভাগগুলি করা হয়েছে কেন? এই চাঁদের হিসাবে ভাগ করা হয়েছে এই জন্য যাতে আপনি, আমি
আখিরি নবীর উম্মতেরা ওই ভাগগুলি অনুসারে আমলের পরিধি আমল বৃদ্ধি করে আমরা যেন কি করতে পারি, জান্নাতের অধিকারী হতে পারি। এই জন্য আসলে এই ভাগ করা হয়েছে। আচ্ছা বলেন, আমি যদি ইবাদত না করি আল্লাহর কি ক্ষতি হবে? আল্লাহর রাসূলের কোনো ক্ষতি হবে? কখনোই না। আমি যদি ইবাদত করি আমার লাভ নাকি আল্লাহর লাভ হবে? আল্লাহর কোনো লাভ নাই। আপনার আমার আমল দ্বারা পৃথিবীতে 700 থেকে 750 কোটি মানুষ রয়েছে, বর্তমানে 750 কোটি মানুষ রয়েছে। তার মধ্যে 150 থেকে 200 কোটি মানুষ মুসলমান, আর বাকিরাই তো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এমনি ইহুদি এমনি আছে। তাহলে আল্লাহর কি বেশি লস হয়ে গেল? 150 কোটি বা লাভ হয়ে গেল? সব মানুষের চাইতে মুসলমান অনেক কম। তারপরেও তো আল্লাহ আমার জন্য পৃথিবী ধ্বংস করেননি। পৃথিবী ধ্বংস করেননি কেন? সামনে মেরাজ আসতেছে, এই মাসেই মেরাজ। আপনারা জানেন প্রত্যেক নবীদের জন্য প্রত্যেক আকাশের মধ্যে একটা চেম্বার, একটা ঠিকানা খুঁজে রাখা আছে। আপনি নিজেও শুনেছেন আলেম উলামাদের কাছে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন মেরাজে গিয়েছিলেন, প্রত্যেক আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে সাক্ষাৎকারের ব্যবস্থা করেছিলেন। এক একজন নবী এক এক আকাশের মধ্যে সাক্ষাৎ দিয়েছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে, ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ আকাশে, মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আকাশে, ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আকাশে। এমনিভাবে প্রত্যেক আকাশে এক এক নবীরা ছিলেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলেছেন, আপনি হলেন সৌভাগ্যবান ব্যক্তি যিনি আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভের অধিকারী হয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন আমার, আল্লাহর নবীর 7 আকাশ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ভরপুর করে রেখেছেন, চেম্বার দিয়ে রেখেছেন। আমার নবীর চেম্বার কোন আকাশে আছে? আপনারা কি কোনো আলেম উলামার কাছে শুনেছেন কিনা আমার নবীর চেম্বার উমন আকাশের মধ্যে রাখা হয়েছে? বলেন তো, কেউ বলতে পারবেন? যে কোনো আকাশে যাবেন আমি বলবো যে একজন নবীর নাম বলবো যে উনি ওই আকাশের চেম্বার আছে বা আছে, উনি ওই আকাশে ছিলেন। আমার রাসূল যাওয়ার পথে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, উনি ওই আকাশে ছিলেন। তো আমার নবীর কোন আকাশের চেম্বার? এটা হলো আপনি আমার নেয়ামত, আপনি আমার সৌভাগ্য, আপনি আমার কপাল। এই জন্য আল্লাহর নবীর কোনো চেম্বার আকাশের মধ্যে রাখা হয় নাই। আল্লাহর নবীর চেম্বার রাখা হয়েছে কোথায়? রওজাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে রাখা হয়েছে, আকাশের মধ্যে কোনো নবী, আমাদের নবীর চেম্বার রাখা হয় নাই। রওজাতুল মুনাওয়ারা মদিনা শরীফের মধ্যে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? আপনারা ইতিহাস খুলে দেখেন, এমন কোনো নবীর উম্মত নাই অপরাধ করেছে দুনিয়ার মধ্যে আল্লাহ না ধরেছে। আপনি শীস আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে। এমনিভাবে প্রত্যেক নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছেন তার দুনিয়ার মধ্যেই। কিন্তু আখিরি নবীর উম্মতকে দুনিয়ার মধ্যে সমূলে বিনাশ করবেন না। কেন? আখিরি নবীর চেম্বার রয়েছে দুনিয়ার মধ্যে। এটা হলো আপনার আমার জন্য নিয়ামত। আমরা যে পাপ করি, আমরা যে অপরাধ করি, আমরা যে প্রতারক, আমরা যে অন্যায় অবিচারক,
অন্য নবীদের উম্মতরা তার চেয়ে বেশি ছিল না, কিন্তু তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন সাথে সাথে। আপনি আমাকে কোনোদিনও শাস্তি দিবেন না, একমাত্র ওই আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। ওনার দুনিয়ার বুকে যেহেতু ওনার রওজা মুবারক রয়েছেন, সুতরাং আখিরি নবীর উম্মতকে সমূলে ধ্বংস করবেন না। এমন বহু নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিয়েছেন। সেই জন্য আল্লাহর কাছে আখিরি নবীর উম্মত হওয়ার কারণে নবীর উম্মত হিসাবে আমাদের নবীর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর দরবারে। আমি তোমায় সবাইকে বলি, আপনারা কমসে কম প্রত্যেক নামাজের ফরজ পড়ার পর সালাত ও সালাম জানাবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে। কারণ এই সালাতু সালামগুলি, আপনার আমার সালাতু সালামগুলি ব্যাংকে যেরকম আমানত থাকে, রাসূলের মদিনাতুল মুনাওয়ারাতে সেই রকম আমানত থেকে যাবে। সুবহানাল্লাহ। যখন কঠিন বিপদে পড়ে যাবেন কিয়ামতের ময়দানে, আল্লাহর হাবিব বলবে রাখেন তার মিজানের পাল্লা, তার মিজানের পাল্লায় নেক কম হয়েছে, আমার সামনে ওজন দিতে হবে। এইভাবে ওজন দেওয়ার জন্য আবার ফেরেশতাদেরকে হুকুম করা হবে। আমি দেখি নাই আমার উম্মতের ওজন কম হয়েছে, এটা আমি মানিও না। কেন? আমার সামনে ওজন দেওয়া হয় নাই। পরবর্তীতে যখন ফেরেশতারা আবার ওজন দেবে ওনার সামনে, ঠিকই আগের মতো ওজন কম হয়ে যাবে। আল্লাহর হাবিব বলবেন, আরে উনার আমার উপরে সালাতু সালাম পড়েছিল, ওগুলি তো মদিনায় মুনাওয়ারা রয়েছে, ওগুলি এনে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন আপনার একটা সালাতু সালাম এনে ওই পাল্লায়, নেকের পাল্লায় দিয়ে দেবে, সমস্ত আমলের চেয়ে ওই পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি তখন জান্নাতি হয়ে যাবেন। আমার রাসূল বললে, আমার উম্মত জান্নাতে তুমি চলে যাও, তোমার জন্য লাল গালিচা বিছানো আছে, তোমার জন্য আবু বকর তুমি তাকে কি করো, হাউজে কাউসারের পানি পান করিয়ে দাও, আর এই জীবনে তার পানির পিপাসিত হবে না, পানি আর লাগবে না। সুবহান। তো ভাইরা আমার বিনীত অনুরোধ, আমরা আমাদের নিজেদের আমলকে সংশোধন করার চেষ্টা করি। কারণ সৌভাগ্যবান হওয়ার পরেও, বাপের বড়লোক হওয়ার পরেও, বড়লোকের সন্তান হওয়ার পরেও যদি আমি নেশার মধ্যে পড়ে থাকি, আমার বাপের সমস্ত সম্পত্তি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে না? আমি ঠিক উদাহরণ একটা দিচ্ছি। আমি এত সুমহান রাসূলের, যার জন্য এই জগৎ সৃষ্টি হয়েছে, সে মহান রাসূলের উম্মত হতে পেরেছি, শুকরিয়া আদায় না করে আমি যদি নাফরমান হই, তাহলে আমাকে কি করে আমার রাসূল বলবে সে আমার উম্মত? সুতরাং আমাকেও সেই পরিবর্তনের মধ্যে আসতে হবে। আমাকেও রাসূলের উম্মত হিসাবে পরিচয় দেওয়ার মতো আখলাক তৈরি করতে হবে। সেই আখলাক তৈরি করার জন্য এই মাস রমজান সামনে, এর সামনে হলো শাবান, আর এই মাস হলো রজব মাস। আমরা প্রতিদিন প্রতি ওয়াক্তে নামাজের পড়ে পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা ইলা সাওমে রমাদান। আল্লাহ, আমার বাংলাতে বলি, আমরা যদি আরবি পড়ার দরকার কি, মনে মনে বলি, আল্লাহ আমাকে তুমি রজব মাসে, শাবান মাসে সুস্থ রাখো, সুস্বাস্থ্যের অধিকারী রাখো, যাতে রোজাগুলি আমি আদায় করতে পারি। কি ভাই, আমি যদি দুইটা চোখের পানি, আমার বাংলা আরবি আল্লাহ সব কিছু, আমার অন্তরের খবর জানে আমার আল্লাহ। আমার আরবি ভাষা বলা দরকার নাই। আমি বলবো কি, আল্লাহ আমাকে আপনি সুস্বাস্থ্যের অধিকারে রাখেন, সুস্থ রাখেন রজব মাস আর শাবান মাস, যাতে আমি রমজান মাসের নেক আমলগুলি, রমজান মাসের রহমত, বরকত
এবং মাগফিরাত, এই তিনোটা যাতে আমার ঘরে নিয়ে আসতে পারি। আমি যদি অসুস্থ থাকি রোজার মাসে, তাহলে কি আমি রোজা রাখতে পারবো? পারবো না। সেই জন্য এখন থেকে আমাকে কি করতে হবে? দোয়া করতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা সাওমে রমাদান। এই দোয়া মনে মনে বাংলায় করব, আল্লাহ আমাকে সুস্থ রাখেন, সবল রাখেন, আমি যেন রোজাগুলি আদায় করে অন্তত এইবারের রোজাগুলি আদায় করে মরতে পারি। মরবো, এটার মধ্যে কোনো কিন্তু আছে নাকি? হ্যাঁ, 10 বছর হোক, 5 বছর মরবো না? কয় বছর বাঁচবো? 60 বছর, 64 বছর হয়ে গেছে, আর কয় বছর? 10 বছর মরবো, যে এর মধ্যে তো কোনো চিন্তা নাই। মরবো অমাবুদ, মরার মধ্যে কোনো চিন্তা, কোনো কিন্তু নাই। কিন্তু মরার সময় যাতে ইমানের সাথে মরি, এই দোয়াটা খালি করিনি আমি। অমাবুদ, আমার আর কোনো কিছু দরকার নাই, সম্পত্তি যা আছে করেছি, ছেলেরা নিবে, ভাগ করে নিক, আমি যেন মুমিন হিসাবে কবরে যাই, এইটুকু আমাকে দান কর, আর আমার কোনো কিছু দরকার। আমাকে মুমিন হিসাবে কবরের মধ্যে নেয় সময় মানুষের জন্য লোকটা এত ভালো ছিল, আল্লাহ তুমি তাকে জান্নাত দান করে দাও। সুবহানাল্লাহ। কি ভাই, আমার লাশ কি ওই যে মসজিদের বারিন্দায় খাটুল্লাহ আছে, খাটুল্লাহ উঠাবেন না? আমার লাশ উঠাবেন না? কান্দে নেবে না 4 জন? এই রাস্তা দিয়েই তো যাবে না, আর একটা রাস্তা দিয়ে যাবে। তো যাতে মানুষই এই কথা বলে, আল্লাহ লোকটা মারা গেছে, শুধু মানুষে নয়, ফেরেশতারাও বলতে থাকবে, আল্লাহ তাকে তুমি জান্নাত দান করে দাও। সুবহানাল্লাহ। কারণ লোকটা নামাজি ছিল, লোকটা রোজাদার ছিল, লোকটা ভালো ছিল, লোকটা নেক আমলদার ছিল। আল্লাহ তোমার কাছে তো লোকটা সেজদায় পড়ে পড়ে কান্নাকাটি করতো, আল্লাহ তুমি আমাকে ইমানের সাথে মৃত্যু দাও, আমাকে মুমিন হিসাবে কবরে নিয়ে যাও, আর তো কিছু চাহিদা আমার নাই। যা চাহিদা আছে, যৌবন শেষ করেছি, আর কি আছে চাহিদা? যৌবন শেষ করি নাই? বলেন, এক সময় আমাকে বিয়ে করানোর জন্য তো আপনারা সকলে পালকি নিয়ে চিন্তা করছেন কোথায় ভালো পাত্রী পাওয়া যায়। এখন বিয়ে করাইতে গেলে তো বলবে কি, আরে বুড়া বেড়ার কাছে কেটা বিয়ে দিব, বলবে না? তাহলে আমার যৌবন চলে গেছে কিনা, আমি কবরের দিকে আগিয়ে গেছি কিনা? তাহলে আমাকে নিয়ে যেতে হবে কি? নিয়ে যেতে হবে আমার ঈমানটুকু। আমি আমার রাসূলের মহব্বত ভালোবাসা নিয়ে যাব, যে রাসূল আমার কবরে আসবে, আমি যেন তাকে দাঁড়িয়ে সালাম দিতে পারি। আজকের থেকে সালামের অভ্যাস করে নেব। এটা হলো আমার নিয়ত। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যার নিয়ত যেটা থাকবে সে ওইভাবেই কামিয়াবি লাভ করবে। নিয়তের উপরে বরকত হবে। নিয়তকে আগে কি করবেন? সহি শুদ্ধ করবেন। নিয়তকে সহি শুদ্ধ করবেন। আপনি আমার রাসূল দুনিয়া ছেড়ে, আপনাকে ছেড়ে, উম্মতকে ছেড়ে কোনো রকম শান্তিতে বসবাস করে নাই। মদিনার আনসাররা একদিন আল্লাহ রাসূলের ঘরের মধ্যে গিয়ে বলছেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি তো ধর্ম প্রচার করেন, আপনি তো ব্যবসা বাণিজ্য করেন না, যা কিছু টাকা পয়সা, আপনার তো টাকা পয়সা নাই, আপনি চলবেন কি করে? তো টাকা পয়সা আমরা মদিনায় যারা বড় বড় আছি, ব্যবসা বাণিজ্য তো ভালোই করি, আমরা টাকা পয়সা আপনাকে দান করব, দিলে আপনি চলবেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে নাজিল করে দিয়েছে, জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও, মদিনার সাহাবীকে জানিয়ে দাও, লা ইয়াসআলুকুম আজরান ইল্লা লা ইয়াসআলুকুম আজরান, তোমরা উজরত দিবে, এই জন্য আমার বন্ধুকে তোমাদের মদিনায় প্রেরণ করি না। তোমরা উজরত দিবে, তোমরা টাকা পয়সা দিবে, এই জন্য আমার বন্ধুকে মদিনায়, ইল্লা মুআদ্দাদা বিল কুবরা, তবে একটা কথা বলে দিচ্ছি, ওনার পরিজনকে তোমরা ভালোবাসবে। জীবন দিয়ে হলো ওনার পরিজনকে ভালোবাসবে। লা ইয়াসআলুকুম আজরা ইল্লা মুআদ্দাদা বিল কুবরা, তোমরা টাকা পয়সা দিবে, এই জন্য আমার হাবিবকে আমি আল্লাহ অত গরিব হয়ে জানাই, আমার বন্ধুকে মদিনায় প্রেরণ করেছি, তোমরা টাকা পয়সা দিয়ে চালাবে। প্রেরণ করেছে শুধু ইসলাম প্রচার করবে, মদিনা হবে ইসলামের কেন্দ্রস্থল, ইমানের কেন্দ্রস্থল, এই জন্য মদিনায় আমার হাবিবকে প্রেরণ করেছি। তোমরা টাকা পয়সা দিয়ে চালাবে, এই জন্য মদিনায় নবীকে আমি পাঠাই নাই, হিজরত করাই নাই। তো ভাইরা, যে কথা বলছিলাম,
আল্লাহর হাবিব মদিনায় বসে শায়িত হয়ে আজকেও আপনি আমার জন্য চিন্তিত। আপনি যদি ভালো কাম করেন, আপনি যদি ভালো কাজ করেন, তাহলে মদিনায় যখন ওনার কাছে আমলগুলি সপ্তাহে একবার পেশ করা হয়, অথবা আমি তো বলি যে উনি নিজেই মদিনা শরীফ থেকে দেখেন। যদি আল্লাহর ক্যামেরা না থাকে, মানুষের ক্যামেরা যদি ইউরোপ থেকে দেখা যায় খেলা, তাহলে মদিনার থেকে আমাকে দেখবে, এটা অবিশ্বাসের কি আছে? আল্লাহর হাবিব আমাকে দেখছে, যখন আমি ভালো কাজ করি তখন উনি খুশি হয়। আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ তাকে তুমি নাজাতের ব্যবস্থা করে দাও, সুবহানাল্লাহ। আর আপনি যখন খারাপ কাজ করেন, আমার নবী ওখানে চোখের পানি জড়ায়, আমার উম্মতটা কোথায় গেল, কিভাবে গেল, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করে দাও, সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার আলোচনা, আমার মূল লক্ষ্য মেরাজ। আগামী 15 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে, মেরাজের রাত্র, এই মাসে আল্লাহর হাবিব এই খুতবাতে আছে, যদি কেউ একটা রোজাও রাখে, তার একটা রোজা 1 বৎসর নফল রোজার যে সওয়াব, মানে কবুল নফল রোজার সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হবে। আমরা যেন অন্তত পক্ষে কিছু রোজা রাখার চেষ্টা করি, অথবা ইয়াউমে বীজ আছে, আইম্মায়ে বীজ যাকে বলা হয়, 13, 14, 15, আমরা সেদিনও 3 দিন রোজা রাখতে পারি। ফেরকায়ে বাতিল আপনাদের সামনে বলবে মেরাজে কোনো স্পেশাল রোজা নাই, মেরাজে কোনো কিছু নাই, নামাজ নাই। আমরা এগুলি শোনা দরকার নাই। আমাদের কাছে প্রতিটা মাস, প্রতিটা রাত আমার জীবন থেকে চলে যাচ্ছে, আমাকে হিসাব করতে হবে, হিসাব দিতে হবে। সুতরাং প্রতিটা মাস, প্রতিটা দিন, প্রতিটা রাত আল্লাহর ইবাদতের মধ্যে যাতে আমি কাটাতে পারি, অন্তত পক্ষে এই বয়স থেকে আমাকে চিন্তা করতে হবে। বয়স আমার আর নাই, আমাকে কবর ডাকছে, আমাকে আজরাইল আইসা ডাকছে, এই সাবধান হয়ে যাও, আমি কিন্তু তোমার কাছে আসছি, আর বেশি দিন তোমার নাই। রোগ সুখ কিন্তু তো উসিলা, রোগ সুখ এটা তো হবেই, এটা একটা উসিলা, এটা একটা সিস্টেমেটিক ওয়ে। এটা না হলে মানুষ মরবে কি করে? সরাসরি তো আজরাইল আয়া চিপা দিবে না। এটা একটা উসিলা, এটা একটা সিস্টেম। যে স্ট্রোক করে সে নাই, মারা গেছে, সে ক্যান্সার হয়েছিল, মারা গেছে। আর ক্যান্সারটা দিছে কে? এতদিন পর্যন্ত ক্যান্সার হয় নাই কেন? 60 বছর বয়সে ক্যান্সার করতে চাইলো, 50 বছর বয়সে তার ক্যান্সার আসে নাই কেন? এটা একটা সিস্টেমেটিক ওয়ে, নিয়মতান্ত্রিকতা। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে আপনার সামনে সরাসরি পাঠাবে না। মুসা আলাইহিস সালামের পর থেকে আজরাইলকে সরাসরি সামনে পাঠায় না। এটা একটা উসিলা মাত্র, কিন্তু সব উসিলার শেষ কথা হলো আমাকে চলে যেতে হবে। আমাকে চলে যাওয়ার সময় আমি কি নিয়ে যাব, আমি কিভাবে যাব? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী ছিলেন, এবং প্রথম ইসলামের প্রথম ব্যক্তি, সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ইন্তেকালের আগে রাসূলকে 3টা শর্ত দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনকির নকিরের সওয়াল জবাব আমি দিতে পারবো না। 3টা শর্ত দিয়েছিলেন, কিসের জন্য? কবরের আযাব থেকে মাপ পাওয়ার জন্য 3টা শর্ত দিয়েছিলেন। আমার সময় নাই, আমি ওদিকে যাব না, শুধু শর্তগুলি বলি। ইয়া হাবিব, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমার স্বামী গো, আমি যখন বিদায় নেব, আমি জানি আপনি আল্লাহর রাসূল, আপনার পরনের কাপড় আল্লাহর কাছে মুবারক। আল্লাহ আপনাকে যে পরনের কাপড় দিয়েছে, আমার দাফনটা যেন ওই কাপড় দিয়ে হয়, আপনার পিরান, পরনের পিরান দিয়ে যেন আমার দাফনটা হয়। 3টা শর্ত দিয়েছিলেন। 1 নাম্বার শর্ত ছিল এটা। খাদিজাতুল কুবরা ইবাদত কম করত, পৃথিবীর সর্বপ্রথম মুসলমান যিনি, তিনি শর্ত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কবরে কোনো কিছুর জবাব সওয়াল দিতে পারবো না, কবরের আযাব আমি নিতে পারবো না, সুতরাং
আপনার পরনের কাপড় খান যদি আমার সাথে দেন, আমার ওই পরনের কাপড় দেখলে আজরা যে মুনকির নুকির চলে যাবে, আমার জবাব দিতে হবে না। সুবহানাল্লাহ, এটা হলো ঈমান। তারপর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল, আমি সর্বপ্রথম আপনাকে রাসূল হিসাবে বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, কবরে যখন আমাকে নামানো হবে, আমি চাই আপনি যেন আমার কবরে কদমটুকু রাখেন, ওই আপনার কদমের উসিলায় মাটি আমাকে চাপা দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুগ্রহ করেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, খাদিজা, আমি কথা দিলাম তোমার কবরে আমি নামবো ইয়া খাদিজা। তারপর খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুনকির নকিরের সওয়াল জবাবের উত্তর আমি দিতে পারবো না, আপনি আমার পক্ষ থেকে দিয়ে দেবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, খাদিজা যাও, আমি তোমার মুনকির নকিরের সওয়াল জবাবের উত্তর দেব। এর অর্থ ছিল এটার মাধ্যমে দুনিয়ার মানুষকে শিক্ষা দিবে, উম্মতকে শিক্ষা দিবে, তালকিন করা জায়েজ, তালকিন করতে পারবে একজন সত্যিকারের আলেমকে দিয়ে তালকিন করানো যাবে। অর্থাৎ উনি ইন্তেকাল করলে মানুষ 40 কদম পরে চলে যাবে, কিন্তু উনি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া পড়তে থাকবে। এটা হাদিস থেকে আরেকদিন বলবো কিভাবে দোয়া পড়বে, কিভাবে তালকিন করবে। তো ওইটা হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যে ভয় পাবে তার তালকিন যেন কোনো নেককার ব্যক্তি দ্বারা, কোনো আলেম দ্বারা দেখতে পারা যায়, শরীয়তকে জায়েজ করা হলো। খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল করলেন, ওই 3টা শর্ত পূরণ করে রাসূল কবরের মধ্যে দাঁড়িয়ে রইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত সাহাবীরা চলে আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে আছেন এখনো, আপনি তো এমনি সুখে বিহবল, আপনি তো এমনি কান্না করছেন, আপনি বাড়িতে চলে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বললেন, আমি খাদিজার সাথে কথা দিয়েছি, আমি তার তালকিন করব, আমি তার সওয়াল জবাবের উত্তর দেব। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনেছেন, আল্লাহ বলে পাঠিয়েছেন আমাকে, আল্লাহ নিজে মুনকির নকিরের সওয়াল জবাবের উত্তর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি বাড়িতে যান, আপনি বিশ্রাম করেন, আপনি অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম। আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে আছেন আরশের গেটে, বলে দিয়েছেন আমাকে পাঠিয়ে দিয়েছেন খাদিজাতুল কুবরার উত্তরগুলি মুনকির নকির বলার আগেই খাদিজাকে শিখিয়ে দেওয়া হবে। শিখিয়ে না দিলে যতই শিক্ষা দান, কোনো কাজ ওই জগতে আর হবে না। কারণ হলো আল্লাহর পক্ষ থেকে শিখিয়ে দিতে হবে, কেননা ওই ব্রেন আর এই ব্রেনে কাজ করবে না। মনে রাখবেন, এগুলো হলো শিক্ষা, এইগুলো আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজগুলি করানো হয়েছে। যতই আপনি মুখস্থ করে যান, কাজ হবে না। আসে না, পরীক্ষার হলে গেলে সব বুঝলা দেখা, বাবাজি দোয়া করেন, পরীক্ষার হলে গেলে আমার আর মন থাকে না, উল্টায়া ফুলটায়া থাকা। ওই কবরের মধ্যে যখন যাবেন, একটাও শিক্ষা করা যোগ্যতা আর কাজে লাগবে না। যদি আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দেয়, মনে করিয়ে দেয়, আপনি মুনকির নকির আসার আগেই সব মনে জেগে যাবে, আপনি একটার পর একটা উত্তর দিতে থাকবেন। সুবহানাল্লাহ। আর আমার রাসূল যখন আসবে, আপনি দেখি তো দাঁড়িয়ে যাবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। তখন মুনকির নকির এসে দেখেই চলে যাবে না, এখানে আল্লাহর হাবিবকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, এখানে আর জবাব সওয়ালের প্রশ্নই আসে না। আমরা যেন সেই উম্মত হতে পারি, এই রজব মাস থেকে সেই শপথ করতে পারি, আমরা যেন আজকের থেকে শপথ নিতে পারি, আমরা রজব মাস থেকে সোজা হয়ে যাব, আল্লাহর ইবাদতের মধ্যে মুশগিল হব। ইবাদত কিন্তু মনে রাখতে হবে, ইবাদত কি বুঝতে হবে। ইবাদত মানে খালি জিকির আজগার নয়। ইবাদতের প্রথম শর্ত হলো আপনাকে নামাজ আদায় করতে হবে, খালি জিকিরের নামে চললে খালি চলবে না। মনে রাখবেন, ইবাদত হলো আপনাকে প্রথমেই সালাতের মধ্যে আপনি মনোযোগী হতে হবে,
ইবাদত হলো সালাত। আল্লাহর কুদরতি কদমে আপনার কদম মাথাকে ছেড়ে ছেড়ে দিতে হবে, সুবহানা রাব্বিয়াল আলা বলে আপনাকে চিৎকার করতে হবে। ওই হলো ইবাদতের শর্ত। আল্লাহ যেন আমাদেরকে সেই ইবাদত করার তৌফিক দান করে এবং সেইভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে। সকলেই বলি একবার আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আল্লাহ যেন রমজান মাসে আমাদেরকে সুস্থ রাখে, সবল রাখে। আমরা আরেকবার বলি আল্লাহুম্মা বারিক লানা ফিহি, আল্লাহুম্মা বারিক লানা রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা সাওমি রমাদান। আল্লাহ রজব মাসটা, শাবান মাসটা আমাদের জন্য বরকতময় করে দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতটুকু বাড়িয়ে দাও। আগামী বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবারে শবে মেরাজ, আগামী বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবারে দিনটা পড়েছে শুক্রবার 16 তারিখ, 15 তারিখ দিবাগত রাত্রে শবে মেরাজ। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। যারা সুন্নতে মুআক্কাদা পড়েন নাই তাদেরকে